শিয়ানো আইতো চাই না আইব আইব দেখি তো এবার অসুয়া কইছে এবার আইতো দেখি তো তার নানির তো অসুখ নাই রাত্রে মেঘ হইছে নেই মেঘ হইছে বাইশের বয়স কত হইব 75 71 সময় কত বড় আপনি 71 সময় কত বড় 19 সংগ্রামের সময় কত বড় আছে আপনার আমরা যুদ্ধ আপনার বড় পুরো মনে আছে আচ্ছা আচ্ছা আপনার শেফ আসলা বাংলার নেই বাংলার শেফ আসলা সুন্দর মজার মজার খানি বানাই তাই বাড়ির মায় মুরব্বীর কথা মনে হয়নি সবর কথা আমার আব্বার পরে তো বাইসা বই বাড়িতে আপনি আপনার আব্বার কথা চাষির কথা আপনার বাইন্তর কথা হ্যাঁ এটা মনে হয়নি মনে হইলে কষ্ট লাগে উমতাই কোনবেলা উঠছ কোনবেলা উঠছই চা নাস্তা করছেন না আজকে আমার লগে চা নাস্তা করবা বুঝছেন আমি একটু ভিডিও করিলেই এরপরে দুজনে বইয়ে চা নাস্তা করব আমার বাইসাম আব্বার পরেই বাড়ির মাঝে তাই বয়স্ক অনেক দিনের পুরানা কাহিনী তাই কইলা অন্য আগে মশাইডি গোসল করতাম মশাইডি বেশি রাত্রে যাবো ওদিক দিয়ে এই ফেনার উপরে পাখিয়ায় আটের দেখি যাত পাখি হাজারে স্নিগ্ধ এই শারদীয় প্রভাতে ফেনার উপরে পাখিয়ায় আটে রাতে বৃষ্টি হয়েছে রাত দুপুরে স্নিগ্ধ বৃষ্টি হয়েছিল কলা গাছ পুকুর পাড়ে ফড়িং প্রজাপতি কীট পতঙ্গ অন্যান্য আত্মফোটা পর্বের প্রাণীরা ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে এই গাছ থেকে কি পড়ছে পুষ্পবৃষ্টি না অন্য কিছু বুঝলাম না বিহঙ্গের গান স্নিগ্ধ রোদ সবুজ বৃক্ষরাজি পুকুরের জল রোদের উষ্ণতা সূর্যের আলো নীল আকাশ সাদা সাদা মেঘের ভেলা ইত্যাদি মিলে শরতের প্রভাত থেকে করেছে অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর আজ 27 সেপ্টেম্বর নিতেশ্বর গ্রাম আপনি এনে কিতাব ফলাইছেন বন্ডুলান প্রকৃত মানে 40 বছর আগে আমরা যে সময় উঠু আমার বয়স তো 50 40 বছর আগের আমার 50 হয়ে গেছে 40 বছর আগে উড়ু থাকতে যে মাছ মারা হইতো মাছের ফালাফালের কথা মনে হয়নি হ্যাঁ হিরাত বড় বড় মাছ যেদিন মারা হইতো মানুষ আইতো না দেখাত পুকুরটার আগর জায়গা ফিরিয়ে নেওয়া যাইতো না ভিতরে জায়গা কত খান 1.5 কেয়ার হইব নিন
দেড়কেরি পুকুরটার সাইডে গাঁট বান্ধাইয়া একটা গাঁট দিলে, হ্যাঁ, সামাল সামাল মায়ের পড়ব। আছে স্বপ্ন দেখি কোনোদিন যদি পুকুরটা, আমি তো চাইছিলাম 14-12 আমি যে পুকুর কুদাইতাম আসলাম, তো 12 যে সব ফেলে আইলাম কুদাইতাম আসলাম। 14 তো মোটর লাগাই দিয়েছিলাম, তো যে নিষেধ করলো। পুকুরটার মাঝে মাছ এখন কোনো মাছ নাই নেই। আমি গতবার মাছ ফেলাই গেলাম, খাও কত মাছ খাইলে কোনো প্রবলেম নেই, এ ফেন খার। মরুক ছানা স্নিগ্ধ রোদে খাদ্য অন্বেষণ করছে। বিয়েও ফর্তা মানে ব্রিটিশ আমলো বাঘ বলে এই তো রাত্রে গ্রাম বিবির লগে গপ করতাইনি, আমরা বিবির লগে গপ করতাইনি, বিবিয়া কইতানি বাঘ বলে এই তো রাত্রে। এটা পাকিস্তান আমলো। আর একটা কাহিনী, দক্ষিণদারে আরও আগর মাসও বললে বাঘ লাইছিল। আর ওই যে আমরা মামুর বাড়ি, সিরিয়াল মামুর বাড়ি বলে লাম্বা খে মেরো বাড়ির গাইয়া ডাল হইয়া বলে বাঘরে সেদ মারতে গেছে, আর বাঘে খামর মারি লিছিল। এটা আসানি দক্ষিণদারে আরও ক্ষেত আগর মাইয়া দিনে বলে আরও বাঘাইছিল সীতাবাঘ। তখন আরও তো বাঘর কি মারি দিছিল, তার নেই মারি দিছিল খামর মারি বাঘে। এ তো ওরিও তো আছিল ফারো মেন্দির দা যায় বড় চাচাই তো ডেইলি একটা ওরিন মারতা নি। না না এটা দেখছনি মেন্দির দাদাই রে সাজিয়ে যে ডেইলি একটা ওরিন মারিয়া তখন তো বাড়ির মাত্র ফার্স্ট করে আছিল, ও করলে বলে বাটিয়া দিতা এখন টুকরি বলে বিবিও কইছেন ফার্স্ট টুকরি হরিণের গোস্ত। দেখো বাকি যার দিন গেছে, আপনি হরিণের গোস্ত খাইছেন নি? ওই যে বাটিয়া দিতা আপনার মনে আছে এটা? সকালে বলে হরিণ মারিয়া, হ্যাঁ, খান্দ করে লইয়ে দিতা। তাই শক্তিশালী আসলা নি, সাজি খুব বড় শক্তিশালী। এটা তো নর্মাল হরিণ না, সাম্বার হরিণ খান্দ করে কেমনি আনতে পা, হ্যাঁ, খান্দ করে ফেলা দিন খুয়াই গেল। হ্যাঁ, আগর দিন সুন্দর আছিল, গাঁৱত খেত কৃষি বেশি আছিল। এখন তো ফ্যাক্টরি হইয়া ধানের জমি নষ্ট হয়ে যাত। আর 20 বছর পর ধানের জমির গাঁৱত থাকতো নাই। রাস্তার খান্দা খান্দা হয়ে যাত, বিত্রে পর্যন্ত হয়ে যেত। এইভাবে ক্ষেত্র জমি নষ্ট হইলে চাউলের কেজি কত দাঁড়াইব? 200 টাকা কেজি। সরকারে তো ক্ষেত্র জমির নিয়মে রক্ষা করত, সরকারের তো খবরই নাই ক্ষেত্র জমি রক্ষা করা লাগে। পুকুর মাইসে বরিলার ধানের জমি নষ্ট করিলার, নদী পর্যন্ত পরিবার লাগছে। এত বড় করে জাতি এমন আগ্রাসী হইল না, এ যে জাতি বন জঙ্গল রে বৃত্তি করিয়া নদীরে বৃত্তি করিয়া বসতি করলো, এ জাতি এত বড় আগ্রাসী হইল কমনে, ভয়ঙ্কর আগ্রাসী, কিচ্ছু রাখতে চায় না। আজ মেঘ দিব নি কো আর তাই না আমার ভাই সাহেব, আমরা তাহলে বাংলা ভাই সাহেব রাখি।
তাই একজন ভালো শেফ আসলা এ বাবি মারা গেলা হঠাৎ করে বাড়ি বাড়ি গেছিল এরা আর আইননি আপনার ওর বাড়ি এরা আইননি শাহিন মিয়া তুমি উঠে গেছো মেঘলা দিন আমার দেওয়া লাগছে না আমার দেওয়ার আগে খেয়ে দিলেইছি ঘাস পূর্ব সুন্দর দেখি স্যাংস্যাঙ্গা রোদ রোদের তেজ বাড়ি যার যেটাকে আমাদের সিলেটি বাড়ি বলে স্যাংস্যাঙ্গা রোদ স্যাংস্যাঙ্গা সিলেটি ভাষা তো বিলুপ্ত হয়ে যাবে এটা লেখিয়ে রাখা লাগবো স্যাংস্যাঙ্গা রোদ স্যাংস্যাঙ্গা রোদ মানে রোদ খরা এটাকে আমাদের সিলেটি বলে স্যাংস্যাঙ্গা রোদ মর্নিং ওয়ার্কে বের হয়েছি আজ বাংলা বইসে দীর্ঘ সাক্ষাৎকার নিলাম আমরা গ্রামে বাঘ আইতো বাঘে মানুষ মারছিল বিবিও তো কইতা একবার 90 সালে হরিণ আইল না পুকুরিত না 90 আর খবিরে ফেলাইয়া মাই গো মাই হরিণটারে যাব কল্লারে নিষ্ঠুর ভাবে ও ফয়েল আমি হরিণের মাংস খাইছিলাম আর তো তেল খারে বাইরে ভাই এত তেল খা অনুযায়ী খালি ফলর গাছ লাগাইতা খালি বনেলা গাছ বনজ গাছ হাওর হরিণ তুই আমি হরিণ আন্দোলন করতাম গাছে গাছে সাইনবোর্ড লাগাইতাম হরিণ শিকার নিষেধ মনতলা নবীনগর ফানফুঞ্জি আছে নিবে কোনো আমাদের বাড়ির পুকুরের পূর্ব পার গ্রাম তার সব ঐতিহ্য আজ হারাতে বসেছে আমাদের পুকুরগুলোকে খনন করতে হবে গ্রামের সব পুকুরকে এ শাহিন ও গাছটার নাম কি খেয়া নি খেয়া এটা গানে খেয়া বনে খেয়া বন খেয়া গাছ তো ও গাছটার নাম কিতা ও গাছটার নাম কিতা এটা বনে লাভি হ্যাঁ ডুমুর আর খেয়া বনে একটা সেলিম চৌধুরীর একটা গান আছে নানি খেয়া বনে পূর্ণিমার চাঁদ উঠছে দূর পাহাড়ের গায়ে দেখাই দিবা আর এটা কিতা ফুটপাত নি এটা কে গাছে কিতা কয় ও গোটারে ফুটপাত আইসি বা এই আস্তে আস্তে এলো বাড়ির মেইন রাস্তা শ্রীমঙ্গল রোড পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক আমাদের গ্রামীণ বাজারেই একটু সামনেই ধানের ক্ষেত ছোট্ট জলাভূমি আমাদের প্রাইমারি স্কুল মাদ্রাসা মসজিদ একত্রে এটা হলো রাত্রিবেলায় এদিক দিয়ে গেলে একটু ভয় লাগে গা ছমছম করে বাড়ির দক্ষিণ দিক থেকে তুললাম উত্তর দিক খুব পরিচিত আমাদের একটা বনেলা গাছ সম্ভবত ঔষধি লাস্ট বারজার ছোট্ট একটা জলাভূমি